ওই জুসের মিস করছেন না কি মিস করছেন? ওনার সঙ্গে গেলে পরে কি আলাপ হয়? আপনি আমাকে দেখান যে ডক্টর ইউনূস এ পর্যন্ত গত 10-11 মাসে যে কটা মিটিং করেছেন, সেই মিটিংগুলিতে কনক্রিট দেশের জন্য কি আসছে দেখেন তো আপনি আমাকে। সে খালি এইটুকু নিশ্চিত করতে চেয়েছেন যে ওনার অবস্থানটা সব পলিটিক্যাল পার্টিগুলো যেন মেনে নেয়। এই একটা কাজ ছাড়া আর উনি কোনো কাজ করেন নাই। আর যে কাজটা করেছেন সেটা হলো, আমি যদি বড় দল হিসেবে বিএনপির কথা বলি, সেটা হলো বিএনপিকে পলিটিক্স কিছুটা শিখাইছেন। বিএনপি বড় পার্টি তো মাঝে মাঝে একটু ঝামেলা করে। আমি একটু উদাহরণ দিয়ে বলি, বিএনপি বলছিল না 3 জন উপদেষ্টা তারা পদত্যাগ চায়। এটা বলার পরে প্রথম যে মিটিংটা প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির হয়েছে, সেই মিটিংয়ে ওই 3 জনের একজন এনে বসায় রাখছে, করো আমার সঙ্গে মিটিং করো, ওরা মেনে নিয়ে করো। দ্বিতীয় যে মিটিংটা হয়েছে আপনার, তারপরে যে মিটিংটা হয়েছে 13 জুন ইংল্যান্ডে, সেটা পুরো জিনিসটা দিয়েছে আরেকজনের হাতে, খলিলের হাতে। বিএনপি কিন্তু খলিলের পদত্যাগ চাইছিল, তার হাতে দিয়েছে, সেই পড়ছে। তার পাশে আমির খসরু মাহমুদ চৌধুরীর পাশে বসে এসে পুরা শুনেছি যৌথ বিবৃতি। আমির খসরু মাহমুদ চৌধুরী হাসি মুখে বলছে আমরা সম্পূর্ণ সন্তুষ্ট, সম্পূর্ণ সন্তুষ্টি নিয়ে এসে পরে দেখে আর কিছু হয় না। আমি তখনই বলছিলাম আপনি নিশ্চিত থাকেন 3rd মিটিংয়ে মাহফুজ আলম আসবে, একাধিক জায়গায় বলছিলাম। এবং কালকে সেই 3rd মিটিং হলো, এবং ঠিকই আর কাউকে দরকার নাই, মাহফুজ আলমকে নিয়ে আসছে। হলো তো এবার যে 3 জনকে আপনি বলছেন পদত্যাগ করো, 3 জনের সঙ্গে তোমার বসাই দিলাম, কেমন হলো? কিন্তু বিএনপি তো সেই দাবিতে এখন আর নেই। ওই দাবি ত্যাগ করছে, এটা কি আপনি শুনছেন কোথাও? নতুন করে করতে তো শুনুন, নতুন উচ্চারণ করা দরকার নেই, ত্যাগ করছে শুনছেন? বলছে পর্যন্ত দাবি আমরা ত্যাগ করলাম। ওনাদের সঙ্গে মিটিংগুলি করার পর সন্তুষ্টি না, না আমার কথা, ওনার সঙ্গে ওনাদের সঙ্গে মিটিং করার পরে 3 জনের সঙ্গে 2 জনের সঙ্গে দেখা হয়েছে, আমরা এত মুগ্ধ হয়ে গেছি যে 3য় জন নিয়ে আমার সেই দাবিটা নাই বলছে। বলে না লন্ডন বৈঠকের সন্তুষ্টির অর্থটা কি? বিএনপি সন্তুষ্টি কোনো অর্থ নাই, বিএনপি 1 লাখ খুশি হয়েছে, কোনো অর্থ নাই। ওই বৈঠকে বিএনপি কি পাইছে ভাই? এর বিএনপি একজন লিডার আছে, তাকে আমি প্রশ্ন করি কি পাইছে বিএনপি, আমি এখনো জানি না। আমি তখনই বলছিলাম যে দেখেন 7 তারিখে ছিল 7 জুন আর 13 জুন তারা মিটিং করলো, মানে 1 সপ্তাহের মধ্যে 2টা ঈদের আনন্দ বিএনপির জন্য। তাই আমি বললাম কি ভাই ঈদটা তো করছেন 2টা, কোনো সন্দেহ নাই, কিন্তু এটা কিসের ঈদ ছিল? কোরবানির ঈদ ছিল। এখন কি বিএনপি 2বার কোরবানি হলো কিনা বুঝতে পারতেছি না। এখন নির্বাচন এগিয়ে আনাটা বিএনপি বলেন, সবাই তো আশা করছে, কিন্তু মিটিংটা আশা করে যে রমজানের 1 সপ্তাহ আগে হলেও নির্বাচন হতে পারে। কথা মার পেছে কি বলছে ডক্টর ইউনূস, যদি এখন মনে করেন এপ্রিলে নির্বাচন করে, ওই কথার ওই যে যৌথ ঘোষণা, ওর মধ্যে কিন্তু আপনাকে আটকাতে পারবেন না। ওর মধ্যে আছে যে ওনার, এবং সর্বশেষ গত সপ্তাহে কুমিল্লায় গেছিল আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি, সে ওখানে যে বলছে যে প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখে নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা কোন তারিখ ঘোষণা করছে? এপ্রিলের 1st উইকে, এপ্রিলের মানে প্রথমার্ধে প্রধান উপদেষ্টা ঘোষিত তারিখ 2টা। এবং ওই যৌথ ঘোষণা যে আছে রমজানের আগের সপ্তাহ নির্বাচন হতে পারে, তার আগের বাক্যটা কি ছিল? যে প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন নির্বাচন হবে এপ্রিলে, ওই বাক্যটা কিন্তু আছে, পড়ে দেখেন। তো এখন তাও বিএনপি খুশি হয়েছিল। এখন বিএনপির মধ্যে একটা বড় দল, আমি তো বারবার বলছি একটা কথা, সেটা হলো কি যে আমি মনে করতাম যখন এই গভর্নমেন্টকে আসলে টিকে রাখছে, কি অনেক কথা বলে, আমি মনে করি এই গভর্নমেন্টকে আসলে টিকে রাখছে বিএনপি। কালকে যদি বিএনপি বলে যে গভর্নমেন্টের সঙ্গে আমরা নাই, এইটুকু বলে ওদের মাঠে নামতে হবে না, এইটুকু বলে এই গভর্নমেন্ট 10 দিন টিকবে না। যখনই নাকি ডক্টর ইউনূস দেখে যে আমার তো একটু মানে পাটা নড়বড় করতেছে, মাটি নড়তেছে, চট করে চা পানি খাওয়ার জন্য, এর আগে চা কফি খাওয়াতে, এবার এখন জুস খাওয়াইছে, খাওয়ানোর জন্য বিএনপিকে ডাকে। বিএনপিও যায় খুশি পড়ে, যে আলাপ সালাপ করে সে বাইরে মুখ বেজার করে কয়ে যে আমরা সন্তুষ্ট না বলে। আপনার হিসেবে বিএনপির কি করণীয় ছিল? বিএনপির কি করা উচিত ছিল এখানে? বিএনপি যেটা বলবে শুনেন, বিএনপি তো জনগণের দল রে ভাই। ডক্টর ইউনূসের কিন্তু জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নাই, বিএনপি কিন্তু আছে। এবার বিএনপি দেশের মানুষকে নিয়েই চলবে, মানুষ ছাড়া বিএনপি আছে তত নাই। মানুষ যদি বলা যায় সেগুলো মানুষ আর নাই, থাকবে না, তাহলে বিএনপির কোনো অস্তিত্ব আছে? নাই তো ভাই। বিএনপি তো জনগণের দল। তো বিএনপি যে কমিটমেন্ট জনগণের কাছে করে, বিএনপি যে আন্দোলনটা জনগণকে নিয়ে করে, বিএনপির উচিত ছিল সে আন্দোলনই থাকা। বিএনপি যে প্রথম যে ভুলটা করেছে, বিএনপি প্রথম বলো 31শে ডিসেম্বরের পরে একদিনও না, বিএনপির লিডার এটা বলে নাই, বলছে
তা আপনি যে 31 ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গেলেন, শিফট করলেন 2 মাস, কার সঙ্গে আলাপ করে করছেন? জনগণের সঙ্গে আলাপ করছিলেন? জনগণ তো আপনার 31 ডিসেম্বরের দাবির সঙ্গে একমত পোষণ করছে। কিভাবে করলো সেটা? তাহলে কেন করলো তারা বলেন আপনি? মানে আগের দাবির সাথে জনগণ যে একমত পোষণ করেছে সেটা আপনার কেন মনে হলো? তো আমি একজন জনগণ, আমি বুঝি, আমি আমারটা বুঝি না? আপনারটা নিশ্চয়ই বোঝেন। হ্যাঁ, আমি আমারটা বুঝি। সবারটা কি এবং বোঝেন? আমি তো মনে করি ইলেকশন করি নাই, আমি আমার যে ওয়েবসাইট একটা আছে, আমার একটা ইউটিউব আছে, ওখানে আমি এটা আমি একাধিকবার করছি, আপনার মানে জরিপ করছি, 70-80 লোক আমার এটা ভোট দিয়েছে রে ভাই। কিন্তু এটা তো 18 কোটি মানুষের দেশ। হোক, আর 18 কোটি মানুষের মতামত কে নিয়ে আসছে বলেন তো? বাংলাদেশের ইতিহাসে মানে সেজন্য বলছে যে 18 কোটি মানুষের মতামত নিয়ে আসছে কয়জন বলেন? সেজন্যই জানতে চাচ্ছি যে ফেব্রুয়ারিতে তারা রাজি নয় এবং ডিসেম্বরে রাজি, এটা কি ওই 70-80 হাজার ভোটের থেকে আপনার না, ধারণা? তা না, 70 না, 7 জন লোক যদি বলে, মানে আমি একাই বলছি, আপনার বিএনপি কোনো ব্যাখ্যা দিছে কেন তারা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গেল? জি, কোনো ব্যাখ্যা দিছে? একটা ব্যাখ্যা দেখ যে আমরা এই কারণে